নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেলটি নিয়মিত দেখার জন্য আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে নেবে, যাতে আমার নতুন কোনো রেসিপির নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায়। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পমফ্রেট ফ্রাই। খুব সহজেই হোটেলের মতো মচমচে পমফ্রেট মাছ কী করে বাড়িতে বানিয়ে ফেলা যায় তাই আজকে তোমাদের করে দেখাবো। চলো দেখে নিই কী করে বানালাম এই পমফ্রেট ফ্রাই। এর জন্য প্রথমেই একটা পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চামচ ময়দা দিয়েছি, 1 চামচ দিলাম বেসন, 1 চামচ কর্নফ্লাওয়ার, পৌনে 1 চামচ দিয়েছি আদা রসুন বাটা, 1 থেকে 1.5 চামচ এখানে টক দই দিয়েছি, এবারে আমি মশলাদানির চামচে মেপে নিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, নিয়েছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, নিয়েছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে কালারটা খুব সুন্দর আসবে। নিয়েছি অল্প পরিমাণ নুন, কারণ মাছটা ধুয়ে আমি নুন মাখিয়ে রেখেছিলাম, সেই অনুযায়ী এখন আমি নুনটা নিলাম। নিয়েছি অল্প পরিমাণে একটু পোস্ত, নিয়েছি ধনে জিরে গুঁড়ো 1/2 চামচ, অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো। এবার সমস্ত কিছু ভালো করে হাতে করে মাখিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব বেশি পাতলা করে মশলাটা মাখবে না, একটু মোটা বা গাঢ়ভাবেই মশলাটাকে মেখে নেবে। দেখো আমি কীরকম মশলাটা মেখেছি, এই রকম মাখাটা হবে। মাছগুলো আমি ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম, আর গায়ের ওপরটা দুদিকটাই আমি ছুরির সাহায্যে হালকা করে দাগ দিয়ে বসিয়ে নিয়েছি। এবার আমি মাছটার 2 সাইডেই খুব ভালো করে মোটা করে মশলা মাখিয়ে নিচ্ছি। যে মশলাটা আমি তৈরি করেছি খুব ভালো করেই মাছগুলোর 2 সাইডেই ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছের গায়ে যেন মশলাটা ভালো করে প্রলেপটা ধরে, সেই অনুযায়ী একটু মোটা করে মশলাটা মাখবে। দেখো আমার সমস্ত মাছগুলোতেই মশলা মাখানো হয়ে গেছে। মাছটা এবার আমি 30 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। এবার আমি একটা কড়া গরম বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে মাছ এর মধ্যে ভেজে নেব। একটা মাছ আমি দিয়ে দিয়েছি। একটা সাইড খুব ভালো করে ভাজা হলেই তারপরেই কিন্তু অন্য দিকটা উল্টে দেবে। খুব সাবধানে আর একটা সাইড উল্টে দেবে। খুব বেশি নাড়াচাড়া করবে না, তাহলে মশলাগুলো কিন্তু মাছের গা থেকে বেরিয়ে যাবে। একদিকটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরেই দ্বিতীয় দিকটা উল্টে দেবে। দেখো মাছটা কত সুন্দর কালার এসেছে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি। আমি আর একটা মাছ ভেজে দেখিয়ে দিচ্ছি। খুব সাবধানে একটা একটা করে মাছ এইভাবে ভেজে নেবে। একটা সাইড আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এরপরেই কিন্তু আমি দ্বিতীয় দিকটা উল্টে দিচ্ছি। দেখো খুব সাবধানে আমি মাছটা উল্টে দিয়েছি। একদিকের মশলাটা ভালো করে তেলের মধ্যে ভাজা হলে তবেই কিন্তু দ্বিতীয় দিকে উল্টে দেবে। এই মাছটাও আমার ভাজা হয়ে গেছে, এটাকেও আমি তুলে নিচ্ছি।
ভালো করে তেল ঝরিয়ে মাছগুলোকে তুলে রাখবে। আমি আর একটা মাছকেও দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি একটা একটা করে সমস্ত মাছগুলো ভেজেছি। দেখো, একটা সাইড ভালো করে ভাজা হলে তবেই কিন্তু আমি দ্বিতীয় সাইডটা উল্টে দিলাম। একদিকের কালারটা খুব ভালো এসে গেছে, এবারেই আমি দ্বিতীয় দিকটা উল্টে দিয়েছি। এই মাছটাও আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি। দেখো, তৈরি হয়ে গেল আমার পমফ্রেট ফ্রাই। খুব সহজেই বাড়িতে একদম হোটেলের মতো পমফ্রেট ফ্রাই তৈরি হয়ে যায়। তোমরাও বাড়িতে বানিও। কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, আর ভিডিওটা আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। আর মনে করে প্রত্যেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।